আটার মধ্যে দিন তেল, সেদ্ধ আলু আর একটা ফাটিয়ে নেবার ডিম। তৈরি করুন দারুণ সুস্বাদু একটি রেসিপি। একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলবেন না। সকালকার নাস্তা হোক বা রাত্রেকার খাবার, এই পরোটাটাই তৈরি করে খাবেন। ছোট হোক বা বড়, তাদের লাঞ্চ বক্সেও প্যাকিং করে দিতে পারবেন। খেতেও লাগবে না তরকারি বা সস। তবে চলুন এই পরোটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনিও শেয়ার করে দিবেন। নমস্কার, সহজ রান্না বান্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি মঞ্জু। পরোটাটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ আটা, আপনি ময়দাও নিতে পারেন। এর মধ্যে দেব 1/4 টিস্পুন নুন, আপনি নিজের স্বাদ মতো দেবেন বা যে পরিমাণ মতো আটা নিচ্ছেন সেই পরিমাণ মতো। আর 2 টিস্পুন সাদা তেল, সরষা তেলের মধ্যে ব্যবহার করবেন না। 1/4 টিস্পুন বেকিং পাউডার, সোডা দেবেন না। 1/4 টিস্পুন চিনি, যাদের চিনি খাওয়া মানা তারা স্কিপ করতে পারেন। সেদ্ধ একটা বড় সাইজের আলু, এর পরিমাণটা আপনি বেশি দিতে পারেন। সবচাইতে শেষে দেব একটা ফাটিয়ে নেওয়া ডিম, এখানে 2টো ডিমও দেওয়া যাবে। এই উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর জন্য কোনো রকমের দলা না থাকে। তার জন্য আলুকে প্রথমেই ম্যাশ করে নেবেন বা আলাদা করে ম্যাশ করে নিয়েও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবার পর শুকনো লাগছে, এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। জলটা হাতের মধ্যে এইভাবে নিয়ে চারিদিকে ছিটিয়ে দিতে হবে আর বেশ ডলে ডলে মাখতে হবে। যেহেতু এর মধ্যে আলু, ডিম, তেল দেওয়া আছে, জলের পরিমাণটা খুব একটা বেশি নাও লাগতে পারে। খুব একটা ভালো করে এখনও মাখা হয়নি, আর একটু জল দিতে হবে। আর একইভাবে হাতে জলটা নিয়ে ছড়িয়ে দিতে হবে। একে খুব একটা নরম বা শক্ত মাখা যাবে না। যেভাবে রুটি পরোটা তৈরি করি সেই রকমই ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ভালো করে মেখে নিয়ে ডো তৈরি করে নিয়েছি। এর গায়ে লাগাবো অল্প পরিমাণে তেল। তেলটা দিতে গেলে ডোটা শুকোবে না, তেলটা জাস্ট ডোয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। তারপর একে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। রেস্টে রাখতে গেলে ডোটা সেট হয়ে যাবে। 10 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ডোটাকে একটু ম্যাশ করে নেব। দেখুন, ডোটা একদমই নরম হয়ে গেছে। যে রকম রুটি বা পরোটা তৈরি করি সেই রকম ডো তৈরি হয়ে গেছে। রেস্টে রাখলে ডোকে খুব একটা মাখার দরকার পড়ে না, নিজেই সেট হয়ে যায়। হাতে অল্প পরিমাণে শুকনো আটা মাখিয়ে নিয়ে বড় ডো থেকে যে রকম রুটি বা পরোটা তৈরি করি সেই রকম ডো কেটে নিতে হবে। এই লেচিগুলো আপনি নিজের ইচ্ছা মতো বড় বা ছোট করতে পারেন। আমি মিডিয়াম সাইজের লই কেটে নিয়েছি। 1 কাপ আটাতে 7টা লই হয়েছে। বেলে নেবার জন্য নিয়েছি চাকতি বেলনা। একটা লই হাতে নিয়ে চাকতিতে দেব অল্প পরিমাণে শুকনো আটা। লইটাকে হাতের তলাতে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে গোল করে নেব। আমি এইভাবেই লইকে গোল করি। চাকতির উপরে লইকে রেখে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। তার উপর থেকে আরেকটু শুকনো আটা দেব। একইভাবে হাত দিয়ে চেপে আরেকটু বড় করে নেব। লইকে 2 সাইড থেকে উল্টে পাল্টে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। একে বেলে নেব আর 2 সাইড থেকে উল্টে পাল্টে বেলবো। এইভাবে বেলতে গেলে ধার আর বডিটার থিকনেসটা এক সমান থাকে। আর এই পরোটাগুলো খুব একটা পাতলা বেলবো না, পাতলা করতে গেলে খেতে স্বাদ লাগবে না। দেখুন, একটু মোটা রেখে বেলে নিয়েছি। এইভাবে আরও পরোটা বেলে নেব। সম্পূর্ণ পরোটা বেলা হয়ে গেছে। একে সেঁকে নেওয়ার জন্য চলে যাব ওভেনের দিকে। তাওয়াকে আমি আগের থেকে মিডিয়াম গরম করে রেখেছিলাম। একটা পরোটা তাওয়ার উপরে দেব। 15 থেকে 20 সেকেন্ড এক সাইডে ভেজে নিয়েছি। এরকম যখন দেখতে লাগবে পরোটাটাকে উল্টে দিতে হবে। আবার 15 থেকে 20 সেকেন্ড সেঁকে নেবার পরে এইভাবে বারে বারে উঠিয়ে চেপে চেপে সেঁকে নিতে হবে। ধারগুলো আঙ্গুল দিয়ে চেপে চেপে সেঁকতে হবে, যেন পরোটাটা একটুকু কাঁচা না থাকে। দেখুন, নিচের দিকটা পুরোপুরি রান্না হয়ে গেছে। একে উল্টে দেব। তারপর খুন্তি দিয়ে চেপে চেপে পরোটাটাকে ফুলিয়ে নিতে হবে। প্রত্যেকটা পরোটা ফুলবে এটাও কিন্তু মানে নেই। দেখুন, অল্প করে এটা ফুলে গেছে। এটা আগেই একটু ফেটে গিয়েছিল, তাই এটা পুরোটা ফুললো না।
পরোটার গায়ে লাগাবো বাটার, আপনি তেল বা ঘিও লাগাতে পারেন। বাটার লাগাতে গেলে পরোটাগুলো বেশ অনেকক্ষণ সফট থাকবে। এক সাইডে বাটার লাগানো হয়ে গেলে উল্টে আবার বাটার লাগাতে হবে। রুটি হোক বা পরোটা, আমি লোহার তাওয়াতেই ভাজি, খেতে সুস্বাদু হয়। পরোটার মধ্যে উল্টে পাল্টে বাটার লাগিয়ে দেওয়ার পর আরেকটু চেপে চেপে ভেজে নিয়ে তাওয়া থেকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল একটা পরোটা। এইভাবে আরও পরোটা ভেজে নেব। গরম তাওয়াতে দেব আরেকটা পরোটা, উল্টে পাল্টে প্রথমে সেঁকে নেব। দেখুন পরোটাটা ফুলে গেছে। প্রত্যেকটা পরোটা যে এই রকম ফুলবে এটা কোনো মানে নয়। পরোটার দু সাইড থেকে বাটার লাগিয়ে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়ে তাওয়া থেকে তুলে নিতে হবে। সবগুলো পরোটা ভেজে নিয়েছি। একটা পরোটা ছিঁড়ে দেখাবো। দেখুন কতটা ফুলকো হয়েছিল, দুটো পাট আলাদা হয়ে গেছে। পরোটাগুলো বাটার দিয়ে ভেজেছি, তাই পরোটার গাগুলো খুব একটা চ্যাটচ্যাট করছে না, বাটারকে অ্যাবজর্ব করে নিয়েছে পরোটাগুলো। পরোটাকে সার্ভ করেছি ডিম ভুর্জির সঙ্গে। আপনি যেটা সবজি খেতে পছন্দ করেন সেটা দিয়েও পরিবেশন করতে পারেন। তাছাড়া একে খেতে কোনো তরকারি বা সসও লাগে না, শুধু মুখেই আপনি খেতে পারবেন। একবার এই পরোটা রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ ভুলবেন না। এই পরোটা যদি একটুকু ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।